সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। ইসরায়েলে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ইসরায়েল। হঠাৎ আতঙ্কে ইহুদিরা কেন, জানাবো পুরো বিস্তারিত। সম্প্রতি ইসরায়েলে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল গোটা বিশ্বকে দাঁড়িয়ে দিয়েছে। এই আগুন শুধু ঘরবাড়ি, বনভূমি বা অবকাঠামো ধ্বংস করেনি, বরং মানুষের মনে গভীর আতঙ্ক সৃষ্টি করেছে, বিশেষ করে ইসরায়েলের ইহুদি নাগরিকদের মধ্যে। প্রশ্ন উঠছে, এই আগুন কেবলই প্রাকৃতিক দুর্যোগ, নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক বা কৌশলগত কোনো ষড়যন্ত্র? ইসরায়েলের কেন্দ্রীয় ও দক্ষিণাঞ্চলের লাগা আগুনে দাবানলের রূপ নেয়। প্রচণ্ড গরম এবং শুষ্ক বাতাসে আগুনে ছড়াতে সাহায্য করে। দেশটির ফায়ার সার্ভিস ও নিরাপত্তা বাহিনী একযোগে কাজ করলেও পুরো বাহিনী নিয়ন্ত্রণে আনতে সময় লেগে গেছে। কয়েকশো ঘরবাড়ি ধ্বংস হয়েছে, বহু মানুষ আশ্রয়হীন হয়েছে, আর কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। তবে আতঙ্কের মূল কারণ কি? ইহুদিদের জন্য ইসরায়েল শুধু একটি রাষ্ট্র নয়, এটি একটি ধর্মীয় এবং ঐতিহাসিক প্রকৃতি। 1948 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশটি বিভিন্ন যুদ্ধ, সন্ত্রাসী হামলা ও আন্তর্জাতিক অস্থিরতার মুখোমুখি হয়েছে। ফলে যে কোনো বড় দুর্যোগে ইহুদি জনগণের মনে এক ধরনের অস্তিত্বের সংকট তৈরি করে। তারা মনে করে এটি হয়তো আবার কোনো বৃহত্তর ষড়যন্ত্রের অংশ। কিছু গোষ্ঠী বিশ্বাস করে এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হতে পারে, হয়তো রাজনৈতিক বার্তা দেওয়ার জন্য, হয়তো ভয়ের পরিবেশ তৈরি করার জন্য। আরও কিছু বিশ্লেষণযোগ্য রয়েছে। আবহাওয়াজনিত প্রভাব। জলবায়ু পরিবর্তনের ফলে ইসরায়েলের গ্রীষ্মকালে গরম ও শুষ্ক বেড়েছে। আগুন সহজে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ে। রাজনৈতিক অস্থিরতা। ইসরায়েল এবং ফিলিস্তিনি সংঘাত, ইরান সহ নানা অন্যান্য রাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ইহুদিদের জন্য এ সময় মনে সবসময় এক ধরনের নিরাপত্তাহীনতা তৈরি করে। ইহুদিরা ইতিহাসে বহুবার গণহত্যা ও নিপীড়নের শিকার হয়েছে, ফলে যে কোনো বড় দুর্যোগ তারা অস্তিত্বে হুমকি হিসেবে দেখেন। সামাজিক মাধ্যমগুলোতে আতঙ্কের ছড়ানোর ঘটনা সাধারণ। আগুনের সংক্রান্ত গুজব, ভিডিও এবং গোপন বার্তার ফলে আতঙ্ক বেড়ে যায়। ইসরায়েলের সাম্প্রতিক দাবানল শুধু একটি পরিবেশগত দুর্যোগ নয়, এটি ইহুদি জনগণের মনে গভীর উদ্বেগ ও শঙ্কার জন্ম দিয়েছে। ইতিহাস, রাজনীতি ও ধর্মীয় দৃষ্টিভঙ্গি মিলে এই আতঙ্ক আরও তীব্র হয়। ফলে আগুন নিভলেও সেই আতঙ্ক নিভবে কিনা তা সময় বলে দেবে। তবে এটি স্পষ্ট যে ইসরায়েলের ভবিষ্যৎ নিরাপত্তা পরিকল্পনা, এমন দুর্যোগের প্রতিক্রিয়া এবং জনগণের মানসিক প্রস্তুতির বিষয়টি নতুন গুরুত্ব পাবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। বাংলা নিউজের পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।